ও দেখরা কামাল ভাই সারা একটা রাষ্ট্র মিলাইয়া এক কামাল ভাই সবটার লগে মিল আছে কামাল ভাই খেলাধুলা যা আছে এভরিথিং কামাল ভাই আজ মেঘলা দিনের অবস্থা কিতা ভাই আপনার ফোকাস একটা মেঘলা দিন তো সকাল থেকে বৃষ্টি দেয়, এটা বৃষ্টি তো আল্লাহর নিয়ামত। যেহেতু বৃষ্টির লাস্ট সিজন, বৃষ্টি তো একটু হবেই, এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেভাবে খুশি আমরা সেইভাবে খুশি। আর কিতা খবর আপনার যে ব্যবসা বাণিজ্য ব্যবসা বৃষ্টি হইলে একটু কম হয়, সুন্দর লাগে ভাই আপনার এটা বলতেও ভালো লাগে। বোকা কাস্টমারের খবর কিতা? কাস্টমার বৃষ্টির জন্য একটু কম, তবে যার প্রয়োজন সে তো অবশ্যই। আপনারা বয়া মানে একটা আবাদত। ধন্যবাদ কামাল ভাই, দিনবাদন বালাই যান না নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা শুকরান, জাযাকাল্লাহ খাইরান। আপনারও তো স্মার্ট লাগের ভাই, বাড়ির সব পালা আছেন তো? আলহামদুলিল্লাহ, নাস্তা খাওয়া দাওয়া সবটা টাইম মতন অলওয়েজ ওকে। ধন্যবাদ আপনাদের। আজ তো একটা মেঘলা দিন, মেঘলা দিন কীরকম কাটেন আপনার কাছে? আলহামদুলিল্লাহ, মেঘলা দিন তো খুব ভালো, কোনো কাজ কাম নাই, নিরাই বই রইলাম, চৌকে ঘুম ঘুম, আর ঠান্ডা ঠান্ডা একটা আবহাওয়া আছে, ভালো লাগে। আর আজকের দিন এবার যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আজকের দিনে একটু বেশি বৃষ্টি পাতো, এতে আশা করা যায় আগামী দিনও আমরা বিভিন্ন জায়গা বন্যা হইতে পারে। আর বন্যা হইলে মাছ কাছও বার হইব, আমরা সবাই মাছ কাছও খাইব, মাছ কাছও তাজা মাছ পাইব খাইব। ব্যবসা বাণিজ্য আর তো যাও আর ও চিন্তা করলাম ওখানে বইয়া ওই আগামীকাল যেতাম গিয়া তো রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, যদিও ওইখানে ভ্রমণ নিষেধাজ্ঞা আছে, এর মধ্যেও যাইব। যাওয়ার পরে দেখবো, চিন্তা করবো কিতা করা যায়। আজকের দিনটা আসলেও ভালো লাগে, মেঘলা দিন, এক জায়গায় বইয়া, বেশি কাজ কাম নাই, আষাঢ়ে বাদল নামছে, বৃষ্টি জোর জোর করে পড়ে, ভালো লাগে। ও পর্যন্ত আজকের দিনেরই অবস্থা। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ। মাটিবীর সাধারণ বাইরেও ধন্যবাদ যাই, বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় তুলে ধরার লাগে। আগামী দিনে মাটিবি আরও আগাইয়া যাইব, সাধারণ বাইরে উন্নতি হইব ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন নি? ভাই বলো নাকি তা অবস্থা? ওই আজকে আপনারা ছাত্রীর অবস্থা কিতা? আমারা তো খুব মেঘলা মেঘলা। জি আলহামদুলিল্লাহ, অন্য বেচা কিনা? জি জি আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর কিতা করবো? ও তো তো আছেন নি ভালো? আছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রাসূল। রেনকোট বেচা মানে? রেনকোট চলের ওয়ালা। পাইকারি গাড়ি ছাত্রী বেচেন নি? ছাত্রী তো আস্তা শহর জামুই আমরা হোলসেল রিটেল যেটা আছে, রেনকোটও আছে, রেনকোট আমরা সেল করি। সাইডটা দেওয়াই না, আর আমরা কমাইয়া দরিয়া দেই, সাংবাদিক সাহেব আছেন, কমাইয়া দরিয়া দিলে আপনারা আরো ফায়দা হইব। আমরা হোলসেল করতে এক রেট আমরা। তো একজনে কয়টা করে নিরা ভাই ছাত্রী? তো নিরা যে আর যা যেটা দরকার লাগে আর নিরা। আজ আপনার দোকানটা অ্যাড্রেস দোকানে খুললে? আমরা দোকানের লোকেশন হইছে হাজী মোহাম্মদ শাইস্তা এন্ড সন্স, বন্দরবাজার, মহাজনপট্টি, সিলেট। আর দোকানের নামটা? হাজী মোহাম্মদ শাইস্তা এন্ড সন্স। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। আপনি দোকানের কিতা? আমি দোকানের শাইস্তামের ছেলে, আমি তান আমিও আমরা চিন্তা জহরিয়া একটু পরিচয় করে দিলাম আপনার। ঠিক আছে। আর মাশাআল্লাহ আমার বহুত কাস্টমার হলো আছে বাইয়াই নহলে নিরা ছাত্রী মেঘর মাঝে খুব দরকার একটা ছাত্রী খুব বেশি চলে। তো আমরা গাঁওরে যেন পাইছি বিভিন্ন ধরনের ছাত্রী, আপনারা আইবা, রেনকোট আছে, অনেক কিছু আছে। ও দেখলাম সবে রেনকোটও আছে, সম্ভবত মনে হয় সারা সিলেটের মাঝে একটা পাইকারি দোকান, উপরেও গোডাউন আছে, আরো বহুত ধরনের রেনকোট আছে। ছাত্রীর অনেক ড্রয়িং আছে, ডিজাইন আছে, অনেক বড় দোকান।
আসলে আমার মনে হয় সিলেটও মাঝে একটা দোকান সবচেয়ে বড় পাইকারি দোকান আর বিভিন্ন ধরনের বড় বড় সাইনবোর্ড কিন্তু আছে আর চার্জও আছে বিভিন্ন বাচ্চাকে ছাত্রী সহ বহু ধরনের খেলনা ছাত্রীও বা বড় বড় ছাত্রী আর অনেক কিছু এটা আসলে অরিজিনাল একটা ছাত্রীর দোকান আরও সম্ভবত আমি অনেক জিনিস চিনলাম না বিভিন্ন ডিজাইনের ছাত্রী আপনারা আইবা ভাই ছাত্রী কিনে আপনারা কিছু আরাম পাইনি বুঝেন ভালো লাগেনি ছাত্রী মানে দামে ধরে ভাই আপনার ইন্ডিয়ানই কাস্টমার ইন্ডিয়া থেকে আইছেন আমরা দেশের মেহমান ইন্ডিয়ার থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আপনি দেখলাম যে সবচেয়ে ভালো ছাত্রী কিনা মানে এখান থেকে নেওয়ার লাগে আমরা ইন্ডিয়াতে লইয়া দিই আমরা 4টা ছাত্রী। আপনার পরিচয়টা একটু আমার পরিচয় হইল কি সিলেট সুবানীঘাট আমার বাসা আমরা মেঘর দিন আইলে ছাত্রী নিলে অন্তা কেউ নেই খুচরা দোকান তোলেন না নিয়ে আপনারা মেইন জায়গা তাইছে মেইন জায়গা তাইলে ভালো হয় যেমন ধরিলে ওইবা দি বাঁকা মার্কেটিং করতে ইনো ইয়ে মার্কেটিং করলে না এক কথায় হয়ে যায় খাইলে আমি তো গিয়ে গেছি এরিয়া ছাত্রী নিয়েছি আসতে আসতে নাই কম পয়সা লেগেছে আচ্ছা যে আপনার দোকানের অ্যাড্রেসটা লাস্ট ফিনিশিং এ পাতা দরকার আমার দোকানের লোকেশন হয়েছে হাজি মোহাম্মদ শাহ ইসলামী অ্যান্ড সন্স মহাজনপট্টি সিলেট। ধন্যবাদ আপনারে দর্শক এই পর্যন্ত আপনারা স্থানে বিদায় নিলাম ধন্যবাদ সবাই রে আসসালামু আলাইকুম মেঘলা দিন খালি ফল ফুল খাওয়া তবে ভালো হইব আর আমরা আপনারা ভিডিও দেখাই খুব খুশি রাখার চেষ্টা করলাম বেশি বেশি করে লাইক শেয়ার দিবা আর আমরা সাথে থাকবা মেঘলা দিন বেশি বেশি করিয়া আপনারা ফল ফুল খাওয়া আর স্বাস্থ্যগত ফল খাইলে ভাই বল বাড়ে বলরও তো কিছু দরকার আছে না ওই যে আমার এক ভাইয়ে বৃষ্টির মাঝে ডিউটি করা আলহামদুলিল্লাহ বেতন ন্যায্য যে দাবি একটা সবর জনগণের ডিউটি করা পালাতা হুকা সুস্থতা কামনা করি টান যাতে সবরে একটা খেজমত করা খুব ভালো জিনিস সবর সেবা করা খেয়াল রাখরা যাতে আমরা কোনো কেউ বা কারা কোনো ধরনের অসুবিধা না হয় সবরে লাইন শৃঙ্খলা করিয়া দিয়া কত সুন্দর পরিশ্রম করা দেখতে ভালো লাগে আমরা ওই দেখা আম্বরনা পয়েন্ট তো আপনারা যে দেখরা তো আসলে মেঘলা দিন অনেক ভালো লাগে সবে সুন্দরভাবে শৃঙ্খলাভাবে চলাচল করা খুব ভালো লাগে আর এটা এনে হয়েছে গিয়া ওই যে সবসময় পরিশ্রমের কারণে আজকে আমরা পরিশ্রমের কারণে আমরা আজকে সব মিলেমিশে চলতাম পারলাম যার কারণে লোকেরই আমরা প্রশাসনের বাই যারা আছে এরা কিন্তু মনোরূপা তারার পরিশ্রমের কারণে আমরা দেশবাসী সবে আনন্দ ভোগ করতাম পারলাম দিন কাটাইতাম পারলাম পাল্লা আলোতে দিন যার তো হইল আম্বরনা পয়েন্টর হইল গিয়ারি এই যে মসজিদ দেখা আম্বরনা মসজিদ এর বাদে আরও বিভিন্ন ধরনের দোকানপাট আছে ব্যবসা বাণিজ্য আছে আপনারা দেখা আর ও পাইলা গিয়া সিলেট আম্বরনা পয়েন্ট খুব ভালো লাগে আসলে মেঘলা দিন তো আমার লগেও ছাত্রী অলরেডি কালকে মেঘকা ইয়া গিয়ে আমি ছাত্রী নিজে কিনা লাগছে কিনিয়াও আপনারা সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করলাম আপনারা থাকবা
বেশি বেশি করে লাইক শেয়ার করবা। আর আমি আপনারা এমন কোনো দিন বাকি রাখতাম না, প্রত্যেকটা দিন আপনারা একটা করিয়া সিলেটর যে কোনো পালা মন্দ সব দিন তো আর পালা দেওয়া যায় না, যে কোনো পালা বুড়া দেওয়ার চেষ্টা করবো আপনারা। তবে সব কিছু মিলাইয়াও আপনারা একটু পালা থাকবা, খুশি থাকবা। আমার ভিডিওর উপরে কেউ বেজার উজার হইবা না, সবাই খুশি থাকবা। আমার না পয়েন্ট খুব ভালো লাগে আমার কাছে। আমি আমার উপরে ভিডিও কারণে যদি কেউ দুঃখিত হইয়া তখন ভাই যে আমার চ্যানেলটারে আপনারা দুঃখিত রাখবা না, সবসময় তার লগে থাকবা। আর চেষ্টা করবো আপনারা আমি একসময় আপনারা মন জয় করার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মা টেলিভিশনের মাধ্যমে। মা টেলিভিশনের কর্ণধার সম্রাট শাহজাহান আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। দেশে অথবা প্রবাসে, দূরে অথবা কাছে, বাংলা ভাষাভাষী যে যেখান থেকে দেখছেন সবাইকে আমি দেলোয়ার খান সালাম আদা শুভেচ্ছা জানাচ্ছি। প্রত্যাশা রেখে সবাই ভালো আছেন। আপনারা বেশি বেশি করে শেয়ার করেন, সুন্দর সুন্দর মতামত দেন, মা টেলিভিশনকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা সচেষ্ট হবেন সেই প্রত্যাশা রাখি। আজকে যেহেতু আমি সিলেট বাড়ি, আমার সিলেটের দুটি কথা বলবো। সেটা হচ্ছে সিলেটের উকে বিমানের টিকিট মূল্যটা ওঠানামা করছে। আপনারা জানেন প্রবাসী অধ্যুষিত এলাকা সিলেটে, যদি এখানে আন্তর্জাতিক রোড হিসাবে অনেক সময় গণ্য করেছে, প্রকৃত অবস্থায় তা হচ্ছে না। সাম্প্রতিককালে আমাদের বাণিজ্য মন্ত্রী ম্যানচেস্টার ঢাকা সিলেট একটা ফ্লাইট চালু হয়েছে, ভাই ঢাকা হয়ে টিকিটের অনেক সময় তারতম্য হয়ে যায়। প্রত্যেকটা টিকিট যখন ঢাকার থেকে যে কোনো রোডে যায় তার ভাড়া এক ধরনের, ওই রোড থেকে যদি সিলেটে আসে তার ভাড়া দ্বিগুণ গন্ত হয়। এই সমস্ত বৈষম্য সিলেটবাসী আর মানিয়ে নেবে না। আমরা প্রত্যাশা রাখি মাননীয় বিমানমন্ত্রী, মাননীয় বাণিজ্য মন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী, আপনারা সদয় হয়ে এই বিমানের যে ভাড়ার তারতম্যটা, বৈষম্যটা আপনার কমে আনতে হবে। আমরা সিলেটবাসী শাহজালাল উত্তরস্বরী, আমরা অবশ্যই সব কিছু করতে পারি, আমরা ত্যাগ স্বীকার করতে পারি, আমরা ধরতে পারি। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আমরা খনিজ সম্পদে ভরপুর সিলেটে, আমরা অকাতরে আমরা বিভিন্নভাবে আমাদের ছাড় দিয়ে আমরা সব কিছু সহ্য করতেছি। গ্যাস, তেল, চা পাতা সহ পাথর, বিভিন্ন খনিজ সম্পত্তি আমরা সিলেটে ভরপুর। আমরা বাংলাদেশকে বিভিন্নভাবে সরবরাহ করতেছি। সেক্ষেত্রে আমাদের কোনো দাবি দাবা অন্য কিছু নেই, বা আমরা আলাদা কিছু পাওয়ার মতো চিন্তা ভাবনা করি না। শুধু আমরা এতটুকু মনে করবো যে বৈষম্য যে শিকার হচ্ছে, বাংলাদেশ বিমান, ডোমেস্টিক ফ্লাইট, আন্তর্জাতিক ফ্লাইট, সব ফ্লাইটে আমাদেরকে সেখানে বৈষম্য করা হয়েছে। ঠিকের জন্য আর সেই ধরনের না হয়, সেক্ষেত্রে আমরা বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ যদি এই ধরনের বৈষম্য ঠিক না করে, আগামীতে আমরা আরও বড় করে আমরা একটা হয়তো আন্দোলন গড়ে তুলতে পারি। আমরা আন্দোলনের পক্ষে নাই। সিলেটবাসীর যদি প্রকৃত অবস্থায় আপনার ওয়ালে পিঠ থেকে যায়, সেই ক্ষেত্রে আন্দোলন ছাড়া আমাদের করে কিছু থাকবে না। প্রিয় দেশবাসী, সিলেট সহ সমগ্র বাংলা ভাষাভাষী যারা দেখছেন, শুনছেন, আপনারা এখান থেকে দেখছেন, আমাদের প্রবাসী ভাইরা সিলেটে অবস্থান করে যারা আছেন, লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সহ যে যেখান দিয়ে দেখছেন, প্রত্যেকে আপনাদের সুচিন্তিত মতামত দেবেন এবং শেয়ার করে আরেকজনকে দেখার অবশ্যই সুযোগ দেবেন, যাতে আমরা বাংলাদেশ থেকে প্রতিবাদ করতেছি সেই প্রতিবাদ যেন আমরা সবাই শুনে। আমরা আজকে এই মা টেলিভিশনের মধ্যে কথা বলছি। আমরা ভবিষ্যতে আমরা রাজপথে দাঁড়িয়ে আমরা খুব শক্ত আকারে আমরা অবশ্যই হরতাল সহ নানাবিধ আমরা এই প্রতিবাদ সভা সহ অনেক কিছু আমরা প্রোগ্রাম করব। সেই ক্ষেত্রে আপনারা সবাই পাশে থাকবেন, আপনারা সবাই আমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, আমাদেরকে আপনারা অনুপ্রেরণা যোগাবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত আমাদেরকে এগিয়ে নিয়ে প্রেরণা যোগাবে। প্রিয় ভাই, আমরা ইতিমধ্যে দেখছি আমাদের সংসদে এমপি ইমরান চৌধুরী উনি সে প্রতিবাদ করেছেন। আমরা তো সিলেটবাসীর পক্ষ থেকে, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে, সচেতন নাগরিক ফোরাম সিলেটের বিভাগের পক্ষ থেকে, বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার এই বক্তব্যের জন্য।
আমাদের এই মহান সংসদের জন্য মাননীয় স্পিকারের মাধ্যমে অবশ্যই জন্য এটা অ্যাকসেপ্টেবল হয়, গ্রহণ করে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আগামী এই বিমানের বৈষম্য দূর করে এবং বাংলাদেশ বিমান আন্তর্জাতিক মান বজায় রেখে সিলেটে আন্তর্জাতিক বিমানগুলো উড্ডয়ন করবে, অবতরণ করবে এবং আমাদের সিলেটবাসীর জন্য একটা বিশাল সুসংবাদ নিয়ে আসবে, বৈষম্য দূর করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা টেলিভিশনের পাশে থাকুন।